মন বড় ভারাক্রান্ত, ভীষণ আতঙ্কিত লাগছে। বাংলাদেশ থেকে যখন এই ছবিটাকে দেখলাম, দীপুচন্দ্র দাস নামে একটা বাচ্চা ছেলেকে এভাবে গাছের সাথে বেঁধে নির্মমভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। যেভাবে জিজাস খ্রাইস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তার চাইতে এটা কিন্তু কোনো অংশে কম নির্মম ঘটনা নয়। মানে কারোর সাথে কারোর তুলনা হয় না। ওরা কি প্রমাণ করতে চায়? যারা জুলাইয়ের স্বাধীনতা দিবস মানিয়েছে, যারা আন্দোলন করেছে, তারা কি সংখ্যালঘুদের বাঁচতে দেবে না? তাদের শরীরে কি রক্ত বয় না? তাদের শরীরে কি আবেগ বলতে কিছু নেই? ওরা কিসের খেলা খেলছে? কিসের ধর্ম, কিসের জাত? সবার ঊর্ধ্বে তো মানবতা, সত্য। এই কথাগুলি, এই হাহাকারগুলি করে আমি জানি কোনো লাভ হবে না। যারা তাদের বাবাকে বাবা বলে মানে না, তাদেরকে কি বলে আপনারাই বলুন। যারা শেখ মুজিবের মাথার উপরে বসে হিসু করতে পেরেছে, আর সারা পৃথিবী দেখলো শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে ওরা টানাটানি করছে, চেয়ার টেনে নিচ্ছে, মানে হাঁসটাকে পর্যন্ত ছাড়েনি। এদের কাছে কি আশা করা যায়? তবে মন আজ ভেঙে যাচ্ছে। ওরা কিভাবে বেঁচে আছে, আমার ভীষণ আতঙ্ক লাগছে। আপনারা আপনাদেরকে রক্ষা করুন, নিজেরাই নিজেদেরকে রক্ষা করুন। কারণ এ সময় ভগবানকে ডেকে লাভ হবে না। আপনাদের নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে হবে, নিজেরা সংগঠিত হতে হবে। কিছু বলার নেই। এতটা আতঙ্ক লাগছে, আর কিছু বলার। আপনার শরীরেও যদি হিন্দু রক্ত বইছে, মানবতার রক্ত বইছে, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন। শেয়ার করে সারা বিশ্বকে জানান আসলে ওরা কি করছে, কাদের সাথে করছে।